আমাদেরকে ছেড়ে চলে গেছে। এখন বাজে ভোর 5টা। তো এখন আমরা বেরিয়ে পড়েছি আর কি। তো ডাক্তারের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। তারপরে এক জায়গাতে চায়ের দোকানে ছিলাম, তখনই আমার শ্বশুরমশাই হঠাৎ করে ফোন করে বাবা যে আমাদের এক দাদা নেই আমাদের মাঝে। অটো এসে গেছে, সবাই হাসি আমার ভিডিও করা দেখে। সকাল সকাল সকালবেলা ডাক্তার দেখাতে বেরিয়েছিলাম। তো সেই সময় প্রায় 8টার দিকে আমার শ্বশুরমশাই ফোন করে, 8টা সাড়ে 8টার দিকে, যে আমাদের এক দাদা আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তো এইরকম খবর পেয়েই কিন্তু আমরা ওখানে মানে এতটাই খারাপ লাগছে যে শেষমেশ আর আজকে আর ডাক্তার না দেখিয়েই আমি ওখান থেকে রিটার্ন করছি। আর এই যে দেখো, মাও গেছিলো, কারণ আমার শরীরটা এতটাই অসুস্থ ছিল। যে রিপোর্টগুলো দেবে সেই রিপোর্টগুলো আনতে গেছিলাম, সেসব কথা বাদই দাও। তো এখন আবার বাড়ির দিকে যাবি তো যাবি তো আসো, তো যাওয়া নেই, সঙ্গে যাওয়া নেই। ভালো অ্যাম্বুলেন্স যদি ভালো পাই না তাহলে চলে আসবে। বেশি করে লাগে বলদিন রাউরকেল্লা তো ওই 10 ঘন্টা না 8 ঘন্টা মতো লাগে, ঠিক আছে 10 ঘন্টায় ধরলাম। ভোর 6টায়। তো ওখান থেকে বেরিয়ে তারপরে তো আসবে অ্যাম্বুলেন্সে করে নিয়ে। নিশার বাবা টাবা সবাই তো ওখানে, 2-3 ভাই ওখানে রয়েছে, 3 ভাই বাইরে রয়েছে। আস্তে আস্তে মানে সন্ধে হয়ে যাবে, রাত্রি হয়ে যাবে, তারপর অত রাত্রিবেলা শ্মশানে যাওয়া। শেষমেশ আর ডাক্তার দেখানো হলো না, দুর্ঘটনার বাড়ি ফিরে আসলাম। এখান থেকে চলে যাব বাড়িতে, কিছু করার নেই আমার এক ভাই, তো সেখানেই চলে যেতে হবে বাড়িতে। বেরোবো হঠাৎ করে, এই দিকে রোদ্দুর আবার বৃষ্টি, আকাশ এদিকটা পরিষ্কার আর এদিকটা পুরো মেঘলা। এই দেখো পুরো আকাশটা মেঘলা আর এদিকটা রোদ্দুর। বেলা যখন ডাক্তারের কাছে যাচ্ছিলাম তখন হঠাৎই শ্বশুর আর কি, বাবা ফোন করে তোমাদের দাদাভাইকে জানায়, ওই নিশা পড়াতে আসে আর কি, নিশার জ্যাঠা, তো আমার সম্পর্কে ভাসুর হয়, আমাদের একই গোষ্ঠীর লোকজন, মানে কাকা তো ভাই এরকম একটা সম্পর্ক। তো যাই হোক, স্ট্রোক থেকে অ্যাম্বুলেন্সে করে ওনাকে নিয়ে আসা হচ্ছে। বাড়ি আসতে আসতে প্রায় হয়ে যাবে সন্ধে, তো সেই জন্যই আমরা ডাক্তার না দেখিয়ে তাড়াহুড়ো করে চলে যাচ্ছি বাড়িতে। আর এমনই বড় বিপদ, মানে এটা বলা সম্ভব নয় যে কখন কার কোন বিপদ এসে পড়বে। হঠাৎ করেই মানুষটা আমাদেরকে ছেড়ে চলে গেছে। যতই হোক খারাপ একটা বিষয়, দুঃখের বিষয় ভীষণই। তো আমরা বেরিয়ে যাচ্ছি, আর যেটুকুনি পারবো শেয়ার করব, জানি না কতটুকুনি কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। দোকানে কালকে হচ্ছিল না ঝামেলা। ওখানে আরেকটা পুকুর বানাই। তা কি খবর, আসবে তো নাকি অনেক রাতে? রাত হয়ে যাবে আসতে, না ভোর হয়ে যাবে? আমি সে গেছিলাম ডাক্তারের কাছে, সেই জায়গার থেকে শুনে তো বাবা ফোন করে বললো, সেখান থেকে সে দৌড়ে ঝাপটে বাড়ি আসার পর বুঝতেই পারছো মানে কি অবস্থা হয় সেই বাড়ির, যেই বাড়িতে একজন হারায়, তো সেই বাড়ির লোকেরাই বোঝে। আর এই যে বাড়ি ফিরছে, এই যে মানে তার সমস্ত কাজবাজ শেষ করে তা রাত 2টোর সময় আর কি নিয়ে এসেছিলো। তো বালতি দিয়েই রেখেছি, অবস্থা সারাটা রাত্রি চলে গেল।
দিচ্ছি রাখো। সব ওই জায়গায় গিয়ে নামলে ওদের বাড়িতে। ওই কেউ রাস্তা কেউ দাঁড় করে টাকাটা দিয়ে হলো গঙ্গা জল দিতে হবে না। ওই উপরের ওই এদিকে এই যে আমি চা বসিয়ে দিয়েছি, তোমাদের দাদা ভাইয়ের জন্য করব লিকার চা আর আমার জন্য করব দুধ চা। তো সেই জন্য এই যে চা বসিয়েছি, চাটা কিন্তু আমার প্রায় হয়েও গেছে। আর এটা তোমার গলাতেই বেশি মানায়, তুমি পড়ো, তোমার ভালো লাগছে, তুমি পড়ো। তুমি পড়ো না, ভালো লাগছে। হরে কৃষ্ণ করে বেড়াবো, আমি আজকে তো কোনো কাজ বাজ করবো না, সারাদিন হরে কৃষ্ণ করে যাবো। তো দেখো এই যে দুজনের জন্য চা আর বিস্কুট নিয়ে নিয়েছি। আর আজকের থেকে তো আমাদের এই কয়দিন সিদ্ধ ভাতই খেতে হবে। তো দেখো তার আগে যে দোকানটা খুলবো বলে দোকানের সামনেটা জল টল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর রাস্তাটা কিন্তু পুরোটাই শুনশান। আর এই যে পাশের বাড়ি ওই দাদাদের আর কি ওনার মেয়ের শ্বশুর বাড়ি, ওইটা হয়ে গেছে, একদম মেঘলা হয়ে গেছে। দেখো হাওয়া দিচ্ছে আর পিকু রয়েছে বাইরে, পিকুকে নিতে এসেছি ঘরে, কারণ বৃষ্টি চলে আসবে যখন তখন। ওই দেখো পিকুকে ঘরে নিয়ে যাই। দেখো আকাশটা কি সুন্দর লাগছে, কিন্তু পুরো মেঘলা, হাওয়া দিচ্ছে, ঝড় উঠে গেছে, বৃষ্টি আসতে পারে। বৃষ্টি আসতে পারে না, বৃষ্টি অবশ্যই হবে। ওই পারটায় পুরো একদম কুয়াশা কুয়াশা, তার মানে বৃষ্টি হচ্ছে ওই পারে, বৃষ্টি শুরু হয়ে গেছে এক দু ফোঁটা করে। চলো দোকানটা বন্ধ করে দিই। বৃষ্টি শুরু হয়ে গেছে, আমার ছেলে এসে আমাকে শুধু শাটারটা বন্ধ করে দিচ্ছে। দেখো অবস্থা দেখো, এর মধ্যে না সর, আমি বন্ধ করে দিচ্ছি। না না পুরোটা বন্ধ করে দেবো। চাবি চাবি যদি কেউ চলে আসে চাবিটা দিয়ে নে। বৃষ্টি বৃষ্টি তাড়াতাড়ি, ব্যালকানিতে সব ভিজবে। দেখ লোকটা ভিজছে, এই দেখো জোরদার বৃষ্টি চলে এসছে। এইবার বর্ষায় আমাদের এদিকে সেরকম বৃষ্টিই হলো না, সব দিকে বৃষ্টি, আমাদের এখানে কোনো বৃষ্টি নেই। বৃষ্টি আসলে এই এক আমার সমস্যা, পুরো ব্যালকানি জলে ভরে যাবে। দোকানটা বন্ধ করে দিয়েছে, এই দেখো ব্যালকানিতে পুরো জল ভরে ঢুকে গেছে। প্লাস্টিকটা নামিয়ে দিই। এই দেখো এই যে বৃষ্টি হচ্ছে, আর এই দেখো জল সব ব্যালকানির দিকে চলে আসছে। না ঘিটা শেষ হয়ে গেছিলো, তো সেই জন্যই আর কি পাশের বাড়ির ওই মামিকে দিয়ে ঘি আনতে পাঠিয়েছিলাম আর কি। তো এই যে ছোট ছোট দুটো ঘিয়ের কৌটো পেয়েছে 50 গ্রাম করে, তো এই দুটো দিয়েই আজকের দিনটা তো আমাদের চলে যাবে। কারণ তোমাদের দাদাভাই সারা রাত জেগেছিলো, এখন সে ঘুমাতে গেছে, এখন তোকে আর ডাকা যাবে না, সেই জন্য এই ঘিটা দিয়েই আমরা আজকে সিদ্ধ ভাত খেয়ে নেব। তো চল।